আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের আগের দিন, মানে আগামীকালকে ঈদুল আজহা। দেখেন বৃষ্টি হচ্ছে বাইরে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কালকে কি অবস্থা হয়। আর এই বাচ্চা কাচ্চার অভাব নাই, শুধু বাচ্চা কাচ্চা না, সবাই আসে আসলে টিনটিনকে দেখতে। এখন টিনটিন ভিতরে আছে, গ্যারেজের ভিতরে। একটু পরে হয়তো বের করবে, বের করে গোসল করাবে। আর আমি একটু বারান্দাটা গুছাবো সুন্দর করে। বারান্দাটা গোছানো হলে ভিতরে কিছু কাজ আছে, নিচে কাজ আছে। আজকে সারাদিন এই গোছানো সব ঠিকঠাক করা আগামীকালকের জন্য। এই দেখেন আমার কাজগুলো কি অবস্থা, এগুলো একটু গুছাবো একটু সুন্দর করে, তারপরে নিচে যাচ্ছি। গাছগুলো সাজানো না, আসলে একটু গুছিয়ে রাখবো। আগে এই বারান্দার চারদিকে গাছ ছিল, এখন একটু কমিয়ে দিব। এপাশে কিছু আনবো, এপাশে রাখবো, এপাশে কিছুটা ফাঁকা রাখবো, কারণ যাতে বারান্দায় এসে একটু দাঁড়ানো যায়, একটু বসা যায়, সেই ব্যবস্থা করব। তো আমার আরো কিছু গাছ আসবে, সেজন্যই মেনলি গুছানো, যাতে আরো কিছু গাছ লাগাতে পারি। তো আমার ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি। এখন এই বারান্দাটা মুছবো, মুছে তারপরে এটা সাজিয়ে রাখবো। সব সাজানো শেষ হোক, মানে সব রাখা হোক সবগুলো, তারপর আমি দেখাচ্ছি কি অবস্থা। আমার বারান্দা গুছানো শেষ। এই যে এখানে রাখছি, এখানে তিনটা গাছ রাখছি, এখানে একটা মানি প্লান্ট রাখছি, জবা দুইটা। আর এই যে এই ফুল গাছটা বলছিলাম, এটা কি ফুল জানি আমি ভুলে গেছি নামটা। এটা আমার আরেকটা বেলি। এই বেলি ফুলটা যে পরিমাণ ঘ্রাণ হয় বলার মতো না। আর এই যে বোম্বাই মরিচ গাছ, এই যে নয়নতারা, ওইটা আরেকটা নয়নতারা, এটা পুদিনা পাতা, ওই যে মানি প্লান্ট, এটা অপরাজিতা, এটা অপরাজিতা, এটা বেলি ফুল, এটা নয়নতারা, এটা হচ্ছে যে পুর্তুলিকা, পুর্তুলিকা ফুল, সেটা কয়েকটা ডাল লাগাইছি। এখানেও আছে মানি প্লান্ট, এটাও আছে মানি প্লান্ট, এখানেও আছে মানি প্লান্ট। আমার ঘরের ভিতরেও আছে আরো 5-6টা। এটা গোছানো শেষ। এখানে মরসমানের শার্ট শুকানো হয়েছে, স্কুলের শার্ট ধুয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু ওয়াল হ্যাঙ্গিং টপ আনবো, সেটা অর্ডার দিচ্ছি, চলে আসবে ইনশাল্লাহ। আকাশ এখনো নেই। তো যাইবা ফ্রেশ হই, ফ্রেশ হয়ে নিচে কাজ আছে অনেক, নিচে কাজগুলো সেরে ফেলি। গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, এখন নিচে যাচ্ছি। কালকে ঈদ, নিচেও কিছু কাজ আছে। আর এই যে বিছানা টিছানা, এগুলো কালকে সকালে চেঞ্জ করব। আমার এখানে অনেক কাজ আছে, যেটা এখন নিচে ডাকতেছে, তাই আবার নিচে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে নাস্তা করে উপরে যাচ্ছি। এখন একটু পার্লারে যাব, সামান্য কিছু কাজ করতে। তো এই যে আমি রেডি, রেডি না, জাস্ট কাপ্তানটা পরছি, কাপ্তানটা পরে হিজাবটা মাথায় দিয়ে নিছি। রিক্সা পাওয়া যাইতেছে না, ভাব পেরে গেছে। যাবেন? অবশেষে একটা রিক্সা পাওয়া গেল, আধা ঘন্টা দাঁড়ায় থেকে। পার্লারে আসছি মেনলি হাবিবা ব্রু প্লাক করবে, সেজন্য পার্লারে যেহেতু আসছি তাই চিন্তা করলাম একটা ফেস ম্যাসেজ নিয়ে যাই। ফুল প্যাকেজ নিয়ে কোনো লাভ নেই, কোরবানি ঈদের যে পরিমাণ কাজ থাকে সব নষ্ট হয়ে যায়, পরে আবার করতে হয়, সেজন্য চিন্তা করলাম এবার ঈদের পরই সব করব। বাসায় এসে ফ্রিজ খুলে দেখি ফাহিম, মোজো আর বোরহানে নিয়ে আসছে। বোরহানিটা মেনলি আমার জন্যই আনে, আমি আর আব্বু খাই। তবে আব্বু খুব একটা খায় না, খুব কম, হয়তো 1 গ্লাস কি 2 গ্লাস। কিন্তু এই যে 2 বোতল বোরহানি, প্রায় 4 লিটার, পুরাটাই আমি খাবো। আর মোজোগুলো বাকি সবার জন্য। হাবিবা এসে মুরগি রান্না শুরু করে দিল, মুরগিটা রাতে সবাই খাবে। আর আগামীকালকে আমি যেহেতু গরুর মাংসটা খেতে পারি না,
সেজন্য শুটকি ভুনা করব, আর এই মুরগির মাংস যা থাকবে সেটা দিয়ে খাবো। আম্মু কিন্তু অলরেডি মশলা করে ফেলছে, তারপরেও ফাহিম সব ধরনের মশলা নিয়ে আসছে। জয়ত্রী, এটা হচ্ছে কাবাব চিনি, এর আগে ছিল শাহি জিরা, মিষ্টি সোপ, আর একটা হচ্ছে শুধু জিরা। তো এগুলো হয়তো এক্সট্রা নিয়ে আসছে। আমি উপরে এসে শুটকিটা বসিয়ে দিলাম, আর নিচে হাবিবা মুরগিটা রান্না করতেছে। কারণ রাতে যদি এটা রান্না করে না রাখি তাহলে কালকে সকালে সময় পাবো না এটা রান্না করার জন্য। তো ঘরে দেখলাম যে কিছু লইট্টা শুটকি ছিল, শুটকি বেশি করে ঝাল দিয়ে ভুনা করব। কালকে খিচুড়ি রান্না হবে সকালবেলা আমাদের বাসায়, খিচুড়ি আর গরুর মাংস। তো গরুর মাংস তো খেতে পারবো না, খিচুড়ি দিয়ে আমি এই শুটকি ভুনাটা খুব পছন্দ করি, মানে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে হয়তো অবাক হবেন যে খিচুড়ি দিয়ে শুটকি ভুনা, খিচুড়ি দিয়ে ভর্তা খাওয়া হয়, কিন্তু শুটকি ভুনা, হ্যাঁ, এই শুটকি ভুনাটা খিচুড়ি দিয়েই বেশি মজা লাগে। তো আমি রাতের খাবার খেয়ে উপরে চলে আসছি। এটা রান্না শেষ করে আমি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। সকাল না, প্রায় ভোর। আমি অলরেডি ঘুমের ওষুধ খেয়ে ফেলছি, একটু একটু ঝিমুনি ভাব আসতেছে, তাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। রান্নাটা শেষ করেই দিব ঘুম। ঈদ মোবারক। আরো সকালে উঠবো ভাবছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে, 6টা বাজে গেছে। ভাবছিলাম 5টার দিকে উঠবো ভাবছিলাম, আমার ওসমান উঠে গেছে 5টায়। আমার উঠতে আসতে দেরি হয়েছে, যেহেতু ঘুমের ওষুধ খেয়েছি রাতে। ওই যে একটা গরু দেখা যাইতেছে, সবাই সবার গরুকে গোসল করাইছে। এই যে একটা দেখা যাইতেছে, সবাই নামাজ পড়তে যাবে। ওই একটা আমাদের টিন কোথায় দেখি তো আসে নাকি। এই যে আমাদের টিন। আর আজকে একটু গাছে পানি দেওয়া লাগবে, যেহেতু কালকে গাছগুলোর জন্য নাড়াচাড়া করা হচ্ছে। গাছে আজকে অবশ্যই পানি দিতে হবে, পানি না দিলে গাছের অবস্থা শেষ। এটা তো অলরেডি অবস্থায়। এই যে সবাই নামাজ পড়তে যাইতেছে, ওমর, ওসমান, ফাহিম, আপু, আকাশ, জিহান, আর সাথে আছে আকরাম ভাই আর তার দলবল। আকরাম ভাইকে অনেকে চিনে থাকবেন, 11 নম্বর বাজারে তার দোকান আছে। তার সাথে আমাদের সম্পর্ক প্রায় 18 থেকে 20 বছর আগে। আমরা তার দোকান থেকে রেগুলার মাংস কিনতাম। তো এই তো সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়ে এসে সবাই মিলে আল্লাহর নামে টিনটিনকে কোরবানি দিবে। নামাজ পড়ে চলে আসছে দুজন, এখন নিচে যাবো আমরা। এই যে কাপড় জমছে, এগুলা যে কবে আমি ভাঁজ করবো। শান্তি না, মানুষ তো ভিডিও করতে করতে এই বলো যে মানুষ দেখে ভালো, মানুষ দেখে ভালো, মানুষ দেখে ভালো, এই তো বলো না। আমি দেখে দেখা দিচ্ছি না, শান্তি না। না, এগুলো আমার ভাঁজ না করা পর্যন্ত আমার শান্তি হইতেছে না। আমি যেহেতু ঘুমের ওষুধ খাইছি, আমি খুব খারাপ লাগতেছে। আমার আলমারি কাপড় কিন্তু সবসময় এরকম ভাঁজ করা থাকে, সব সব কাপড় এরকম ভাঁজ করা লাগে, নাহলে আমার বিরক্ত লাগে। তো নিচে যাই, নিচে যাই, দেখি কি অবস্থা। তো নিচে প্রস্তুতি নিতেছে, যাতে কোরবানি দেওয়ার সাথে সাথেই চামড়া ছিলে মাংসগুলো নিয়ে পরিষ্কার জায়গায় এনে রাখতে পারে, তাই গ্যাসটা পরিষ্কার করে পাটি টাটি পিছিয়ে নিচ্ছে। টিনটিনকে আমি ইদানিং দেখি নাই, প্রায় 6 মাস যাবত। কারণ 6 মাস 1 বছর যাবত আমি প্রয়াসে যাওয়া হয় না আমার। প্রথম দিকে দেখা হয়েছে যখন টিনটিনকে কিনা হয় বা তারপর টিনটিনের জন্য কেমন জানি একটা মায়া, কেন জানি না। গতবার ফান্টার জন্য খারাপ লাগছে, অতটা বেশি লাগে নাই, বা তার আগে যে ছিল বুলবুল, চমচম, ওদের জন্য এত খারাপ লাগে নাই, টিনটিনের জন্য যতটা খারাপ লাগতেছে। আর এই যে আমাদের সেই আকরাম ভাই,
আসলে ওনারা হচ্ছে জাত কসাই বলে যাকে, মানে আমাদের কারো কোনো হেল্প লাগে নাই। ওনারা নিজেরাই মানে ওনাদের টেকনিকে ওনারা এই টিনটিনের হাত পা ওইভাবে বাঁধছে। এই জায়গায় যদি অন্য কোনো কসাই হইতো, মানে প্রফেশনাল ছাড়া যদি কোনো কসাই হতো, তাহলে টিনটিনকে শোয়াতে খুব কষ্ট হয়ে যেত। খুব সুন্দরভাবে, খুব আস্তে টিনটিনকে শোয়াই দিছে। মানে আজকে যদি আকরাম ভাই বা আকরাম ভাই দলের লোক ছাড়া অন্য কোনো কসাই হইতো, এত সুন্দরভাবে টিনটিনকে শোয়াইতে পারত না। হয়তোবা। আমার ওসমান টিনটিনের জন্য কাঁদতেছে। ফাহিমকে ছোটবেলায় দেখতাম এভাবে কাঁদতো। যখন কোরবানি দিত তখন ও সামনে থাকতো না, ও দূরে গিয়ে কাঁদতে থাকতো। ঠিক সেম জিনিসটা আজকে ওসমানের ক্ষেত্রে হইতেছে। ওসমান এর আগে কখনো হয় নাই। মানে ২ মামু ভাগ্নে একসাথে কান্না করতেছে। কোরবানি হয়ে যাওয়ার পর আমি আর হাবিবা উপরে আসলাম। হাবিবা কফি বানাচ্ছে। বললাম যে, "আমাকেও ১ মগ কফি বানিয়ে দাও। আমার প্রচন্ড মাথা ঘুরতেছে।" এক মগ কফি নিয়ে বসছি। কড়া এক কাপ। কড়া ১ মগ কফি। মগের সাইজ দেখছেন? এই দেখেন। আমার মুখের চেয়েও বড়। আসলে ঘুমের ওষুধ খাইছি তো, সেই ঘুমের ঘোর এখনো কাটতেছে না। সেই জন্য এই কফি নিয়ে বসছি। চা নিয়ে যাওয়া হচ্ছে সবার জন্য, যারা মাংস কাটাকাটি করতেছে তাদের জন্য। ওনাদের কাটাকাটি শেষ হলে আমাদের কাজ শুরু হবে, আমার আর হাবিবার। ছোট ফ্লাক্স, বড় ফ্লাক্স নাই। একটুখানি চা দিছে। এই খালারা একটু চা দাও, চা আছে না? আমাদের খালা আর হাসান ভুঁড়ি পরিষ্কার করতেছে। মাত্র ১ ঘন্টায় চামড়া ছিলা এবং অর্ধেক গরু কিন্তু তাদের কাটা শেষ। এখন খালি ৪টা রান বাকি। আব্বু যাচ্ছে দিশাতের বাসায়। দিশাতের গরুর সাথে যে আমাদের ভাগ আছে সেইখানে আব্বু নিজ হাতে কোরবানি দিবে। আমাদের টিনটিনকেও আব্বু নিজ হাতে কোরবানি দিছে। শুধু এই বছর না, আব্বু প্রায় ১০-১২ বছর, কি আমার বুঝ হওয়ার পর থেকেই দেখি আব্বু নিজ হাতে কোরবানি দেয়। এই যে টিনটিনের সব মাংস উপরে চলে আসছে। এখন আমার আর হাবিবার কাজ শুরু। হাবিবা একদিকে মাপা শুরু করবে, আমি আরেকদিকে প্যাকেট শুরু করব। ওই যে শুরু করে দিছি। আর বিকেলবেলা আকাশ আর ওমর সব নিয়ে যাবে সব আমাদের রিলেটিভদের বাসায়। মানে ডেলিভারি ম্যান হয়ে যাবে ওরা ২ জন। এটা ৪ তলায়। দিশাদের গরুর সাথে যে ভাগ দেওয়া হয়েছে সেই ভাগের অংশ এটা এখন আমার ফ্রিজে রাখা হবে। আর এইভাবে মেলে রাখছি বাতাসে ফ্যান ছেড়ে, না হলে মাংস থেকে একটা গন্ধ বের হয়। আপনাদের শান্ত আফা মাথাটাতে কাপড় নাই ঠিক মতো, অসুস্থ হয়েছে। অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, মাথা ঘুরতেছে, প্রচন্ড রকম মাথা আরো 2টা ঘুরতেছে। এনে দিব ওষুধ? না, ঘুমের ওষুধের জন্য তো ঘুমাইছি, সেটা না। প্রেশার লো। সকালে ছিল 90/60। তারপরও কিছু কাজ টাজ করছি।
এখন কত জানি না, এখন কত দেখো তো, ঠিক আছে কত 96 সেই তো ডিম একটা খাওয়ার পরও 96 সকালে 115 হার্টবিট, মানুষের 100 হার্টবিট হয়, তোমার 115 হার্টবিট, বুঝো সকালে 90/60 ছিল, তখন আম্মু একটা ডিম সিদ্ধ করে দিছে, খাইছি, তারপরও 96। একটা কথা কই, ঘুমাও, টাটা বাজে, সারা গায়ে মাংসের গন্ধ, মাংসের মধ্যে গড়াগড়ি করছি, গড়াগড়ি করছি, হাত লাগাইছে, হাতের কবজি পর্যন্ত ওটা না, হাতের গড়াগড়ি। আল্লাহ বিশ্বাস করে না, আমার জামাটা আমার সব মাংস মাখা, হাতে মাংস মাখা, দেখো দেখো দেখো। গোসল করে ঘুমাও। এখন বাজে সন্ধ্যা 6টা, গোসল করে ফ্রেশ হলাম, অনেক প্রচন্ড রকম মাথা ঘুরতেছে। সকালে বিপি ছিল খুব লো, 90/60, এখন আছে 96 কত ছিল না 91/76, প্রচন্ড মাথা ঘুরতেছে। তাই এখন একটু ঘুম দিব, কারণ রাতে ঘুমের ওষুধ খাইছি, ওরকম ঘুম হয় নাই, আর যদি না ঘুমাই তাও একটু রেস্ট নেব। আবার কি করব সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন এই পর্যন্তই। মাংস বেলি করে আসছে, এখন বাজে রাত 8টা, আমি ঘুমাইছিলাম। কই কে গেছিলাম? ধানমন্ডি গেছো? ধানমন্ডি কার বাসা? এই শোন শোন, এদিক শোন, ওমর এদিক শোনো, খাও নাই তো কিছু সারাদিন, চলো খাই আসি। এখন বাজে 8:30, সারাদিন পরে এই যে শুটকি ভুনা কালকে রাতে করে রাখছি, এই শুটকি ভুনা দিয়ে একটু খিচুড়ি খেতে বসছি। সারাদিন কিছু খাইনি, সকালে একটা ডিম সিদ্ধ খাইছি। সারাটা দিন আমার মাথা ঘুরতেছে আর প্রেশার তো লো, কোনোভাবে কিছু হচ্ছে না। খাওয়া দাওয়া করি, দেখি কি হয়। আমি উপরে চলে আসছি, ওসমান ঘুমায় পড়ছে, ওসমানের জন্য খাবার নিয়ে আসছি, যে খিচুড়ি আর জোড়া মাংস। ওসমান খুব পছন্দ করে জোড়া মাংস। এই যে ওসমান ঘুমায় গেছে। কোথায়? এই দেখেন ওসমান সে কখন ঘুমায় গেছে, 9টার সময় না খায়। আব্বা, আব্বু খাবে না মা খিচুড়ি আর জোড়া মাংস? খাবে, খাওয়াই দে ছোট্টবেলার মতো, ঘুমায় ঘুমায় ছোট্টবেলার মতো খাওয়াই দিব, ঘুমায় ঘুমায় খাবে, খাবে, একটু খাওয়াই দেই, ঘুমার মধ্যে একটু খাওয়াই দেই। হ্যাঁ আনবো, নিয়ে আসছি, খাওয়াই দেই, এদিকে এসে পড়ে যাবা। এই তো ঈদুল আজহা 2024 চলে গেল, কিন্তু এবারের ঈদটা আমার জন্য ভালো ছিল না, অনেক কারণে, অনেক কিছু নিয়ে। বিশেষ করে আমার শরীর অসুস্থতা, সকাল থেকে উঠেই আমি আর বিপি খুব কম, মানে লো ছিল 90/60, অনেক খারাপ লাগতেছিল, প্রচন্ড রকম মাথা ঘুরতেছিল। তারপর তাই নিয়ে কাজ করছি, কাজ করার পর বিকেলবেলা আরো বেশি খারাপ হয়ে যায়, সেজন্য দুপুরে খাওয়া দাওয়া করি নাই, একবারে ঘুমাইছি, মানে ফ্রেশ হয়ে ঘুম দিচ্ছি, ঘুম থেকে উঠে তারপর খাওয়া দাওয়া করছি। তারপর এখন আবার একটু খাওয়া দাওয়া করে আসলাম, খিচুড়ি আর ঝুনা মাংস করছে। যেদিন রান্না করে সেদিন আমি আসলে খাইতে পারি না, এটা আমার অভ্যাস বলতে পারেন, মানে কেমন যেন একটা গন্ধ লাগে, একটা যে নতুন রান্নার একটা গন্ধ। অনেকে খুব মজা করে খায়, কিন্তু আমি পারি না, সেজন্য। আরও তো টিনটিন মানে খুব আদরের ছিল, আমি খুব কম দেখছি, আমার বাসায় আসছে তারপরে আমার কাছে আমি একটু বেশি মানে করছি, দেখছি, পুরো সাথে তেমন একটা যাওয়া হয় না, আর দেখাও হয় না ইদানিং, সে ছোট থাকতে দেখছি। আর আমার ওসমান যে কি পরিমাণ কান্না করছে, আপনার ফাইমের ভিডিওতে দেখতে পারবেন। আমি বুঝতে পারিনি আমার ওসমান এরকম কান্না করবে। আমরা সবাই কান্না করছি, আমি, ওমর, ফাহিম, হাবিবা সবাই কান্না করছি, মানে খারাপ লাগছে। কিন্তু আমার ওসমান একদম আইটল এসে চিৎকার দিয়ে কাঁদতো, এরকম মানে যে ওর মানে খুব প্রিয় একটা জিনিস যেন চলে যাইতেছে, খুব আদরের জিনিস। যে ভিডিওতে দেখি অনেক সময় যে যারা পালে
পালে বিক্রি করার সময় যার গরু যখন গলা ধরে কাঁপতে থাকে বিক্রি করার সময়, তো ও যখন কোরবানি দিবে তখনও না, মাত্র ওর পাটা বাঁধতেছে, সে তখন থেকে ও কান্না শুরু করছে। শোয়াই দিছে পর তো এমন কান্না শুরু করছে যে ফাইম ওকে সরাই নিয়ে গেছে এখান থেকে, যে ও যদি ওইভাবে দেখে তাহলে ওই করতে পারবে না, সহ্য করতে পারবে না। আমার ছেলেটা খুব পশু পাগল, মানে বিশেষ করে খুব আদর করে। এই কয়দিন 3 দিনকে খুব নিজের মতো করে রাখছে, মানে সারাক্ষণ টিনের কাছে থাকা, পরে দেখাশোনা করা, খাওয়া দাওয়া সব বেশিরভাগই করছে। তার তো 2টা-3টা পর্যন্ত সে টিনের কাছে ছিল। এই তো অনেক কিছু মিলেই দিনটা আজকে ভালো যায় নাই, খারাপ গেছে। নিজে অসুস্থ, টিন যারা পরিশ্রম, ওসমান কান্নাকাটি করছে সেই জন্য মন খারাপ, সবকিছু মিলে যাই গেল, মোটামুটি খারাপ জানি, ভালোই বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আনন্দে থাকতে পারি। আর আমার ওসমানের জন্য দোয়া করবেন, আমার ওসমানের জন্য, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, তাহলে আমার সব চাওয়া, আল্লাহর কাছে সব চাওয়া পূর্ণ। আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার ছেলে 2টা যেন মানুষের মতো মানুষ হয়। আর আপনারাও পাশে থাকবেন, আপনারাও দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।